ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা টেকসই কৃষি উন্নয়ন ও ভবিষ্যৎ করণীয় অ্যা এইটা বিষয়ে আরকি পড়বো আরকি। সো এটা আমাদের লিখছে লাল কালার দিয়ে, এইটা পড়বো না। আচ্ছা, লিখছে এটা মোহাম্মদ জাহাঙ্গীর ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরকি। তো কি লিখছে দেখি একটু। আমরা এখানে মোটামুটি মূলত ৩-৪ টে ভাগে ভাগ করতে পারি। একটা হলো হচ্ছে কৃষির গুরুত্ব দেখে হতে পারে যে আসলে এখানে বোঝা যায় কৃষির গুরুত্ব আছে। কৃষিতে মূলত আমাদের জিডিপিতে মানে কৃষির যে অবদান আছে এখনো 11 থেকে 13% মানুষ কৃষির উপর নির্ভরশীল। মানে কৃষিতে অবদান রাখছে অর্থনীতিতে ৩% আর এবং 35 থেকে 40% মানুষ এখনও কৃষিকাজে সরাসরি নিয়োজিত। এই বিষয়টা উল্লেখ করছে। এবং এছাড়াও শিল্প ও সেবা খাতে তোমার কাঁচামাল হিসেবে কৃষিকে ব্যবহার করা হয়। এই বিষয়টাও এখানে উল্লেখ করছে। হ্যাঁ? এখানে জাহাঙ্গীর ইসলাম সরকার, জাহাঙ্গীর সরকার আরকি। সো এখানে বর্তমান আ সাফল্য সম্ভাবনা আরকি। কৃষি কাজে এখানে বর্তমান যেমন কি আছে যে বাংলাদেশে ওই ধান, মাছ, আ তারপরে সবজি, পোল্ট্রি উৎপাদনের মতো বিষয়গুলো খুব ভালোভাবে আরকি করতেছে। যা মোটামুটি অন্যান্য দেশের তালিকায় কাছাকাছি চলে গেছে আরকি। এটা মোটামুটি অবদান। এর বাইরেও আছে তোমার যে উচ্চ ফলনশীল জাত তোমার কি বলছে আধুনিক প্রযুক্তি বাংলাদেশ মোটামুটি স্বয়ংসম্পূর্ণ আরকি, এটা এই বিষয়টা উল্লেখ করছে এখানে। তারপরে এখানে আছে আরো বলছে যে বিশ্বে এখন জৈব নিরাপত্তা খাদ্যের চাহিদা বাড়ছে, যা বাংলাদেশের রপ্তানি বড় ধরনের সুযোগ সৃষ্টি করতে পারে যদি আমাদের কৃষিটা একটু হয়, ডেভেলপড হয়। এই বিষয়টা উল্লেখ করছে। এর পরে বলছে যে কৃষি খাতের যে প্রধান যে ঝুঁকিগুলো, এই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। ঝুঁকিগুলোর মধ্যে যেমন হচ্ছে আ ঝুঁকি বা চ্যালেঞ্জ যেটা বলি আরকি। যে জলবায়ু পরিবর্তন, যে জলবায়ু পরিবর্তনের কারণে যে হচ্ছে তোমার ঘন, ঘন বন্যা, খ জলোচ্ছ্বাস, তারপরে তোমার এদিকে হচ্ছে খরা, সে এসব কারণে তোমার কিছু ব্যাঘাত ঘটে কৃষির তোমার মোটামুটি অনুদানের ব্যাঘাত সৃষ্টি হয়, সেটাই বলতে জলবায়ুর সমস্যা। তারপরে বলছে বাজারজাতকরণ দুর্বলতা, অর্থাৎ ওই যে বাজারজাতকরণের কারণে এই যে যে মাঝখানে মধ্যস্থভোগী অর্থাৎ যে শ্রমিক যে ফসল উৎপাদন করে মাঝখানে এই মধ্যস্থভোগী দালাল যেটাকে বলে আরকি। তো ওদের কারণে আরকি শ্রমিক কৃষকরা ন্যায্য মজুরি পায় না, এই বিষয়টা উল্লেখ করছে এখানে। তার প্রযুক্তির সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা বলতে তারা সবাই আরকি সব মানুষজনের প্রযুক্তির প্রপার ব্যবহার করতে পারে না। এটা বলেছে যে তারপর বলছে আর্থিক সংকট, বিভিন্ন ধরনের যে মানে যন্ত্রপাতি ভর্তুকি এগুলো আসলে পায় না সবাই, দেওয়া উচিত, এগুলো বিষয় বলছে আরকি। এবং ভবিষ্যতে আসলে কি করণীয়? এই বিষয়টা এখানে উল্লেখ করা হচ্ছে যে ভবিষ্যতে কি করা যায়? সো ভবিষ্যতে যে তুমি বলছে যে তোমার কি বলছে? যে ঝুঁকি ব্যবস্থাপনা বলতে তোমার ওই যে শ্বাসের বহির্গমন নিয়ে আসতে হবে। অ্যা তারপরে বলছিল যে যন্ত্রপাতি আধুনিকায়ন করতে হবে। যে যন্ত্রপাতি ধান হারভেস্ট করার জন্য, ফসল হারভেস্ট করার জন্য বিভিন্ন ধরনের বলছে, ওগুলো নিয়ে আসতে হবে। এবার বলছিল যে ভর্তুকিও ঋণ দিতে হবে। খুব সহজে ভর্তুকি ঋণ মানে অবদান রাখতে হবে যে ঋণ যাতে সহজে পায়। যে গ্রামের যে প্রান্তিক যে কৃষক রয়েছে তারা যাতে ঋণ পায় এবং তাদের যাতে করে তারা খুব স্বাচ্ছন্দ্যে ফলাতে পারে এবং সার কীটনাশকের তোমার ভর্তুকির যাতে অব্যাহত থাকে। উম এবং কি বলছে? যে ওই প্রক্রিয়াজাতকরণ শিল্প, মানে প্রক্রিয়াজাতকরণ বলতে কি? যে কৃষিটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে এর বিকল্প কিছু, মানে বিকল্প বলতে এর পাশাপাশি কিছু যেমন ধান থেকে যে কিছু ফসল উৎপন্ন হয়। এখানে বলছিল ধান থেকে কি জানি কিছু উৎপন্ন হয় আরকি। শিল্প, ওই ধানের শিল্পতে আবার জ্যাম উৎপন্ন করা। উম যে ভুট্টা খাদ্য ফসল থেকে কি জুস উৎপন্ন করা, জুস জ্যাম উৎপন্ন করা। তারপর চাল থেকে বেরন উৎপাদন করা। এই বিষয়গুলো উল্লেখ করছিল।
যে এভাবে বিকল্প যদি কোনো মানে পাশাপাশি যেগুলো শিল্প যদি তৈরি করা হয় তাহলে মানুষজন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং পাশাপাশি অন্যান্য চাহিদা পূর্ণ হবে। এই বিষয়গুলো আরকি উল্লেখ করছিলাম। মোটামুটি এটাই আরকি যে এটাই।